الحميد أما بعد সকলে জবান ছেড়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও যে কত মারা মারলো তাকে দুশমনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও ইসালি সওয়াবের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ছোট কুচিকাচা, পর্দার আড়ালে অবলা সরলা মা ও বোনেরা, আসুন আমরা দল মত নির্বিশেষে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি শুকরগুজার হই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ করে দিলেন। ওই মালিকের দরবারে অন্তরস্থল থেকে জবানকে উজাড় করে কৃপণতা দূর করে
শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে জবান ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর প্রতি যেই নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআনের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুবক উপহার দিয়ে মদিনার মাটিতে ঘুমায় আছেন। ওই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, যার কারণে মনে হয় আপনাদের একটু কোমর অথবা পা লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? তে আমরা একটু তাকবীর দিব, আর সামনের দিকে একটু 3টা আমরা তাকবীর দিব। কয়টা? জোরে বলেন কয়টি? একটা তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলে একটু দাঁড়াবো, দ্বিতীয় তাকবীর হলে একটু সামনে আসবো, তৃতীয় তাকবীর আমরা বসবো। পারবো তো ইনশাআল্লাহ? দেখি রেডি তো? রেডি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সোজা হন, সোজা হন। হয়নি তো আর এক তাকবীর। কমর সোজা করেন, হাত আলোক করেন, ঘুম ঘুম বাবা হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। বসেন। কোথায় জ্বালাবেন? ঘরে ঘরে? সারাটা জীবন তো ঘরে ঘরে জ্বালালেন, এখন একটু অন্য জায়গায় জ্বালানোর চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ আমরা, বিশেষ করে গ্রামের মানুষ, আমরা যদি একটু ঘরের মধ্যে যারা আমরা থাকি, আমরা কিন্তু ঘরের অথবা প্রতিবেশীর কথাটাই জানি। আর যারা একটু চালাক, টেলিভিশন দেখে অথবা মোবাইল চালায়, তারা কিন্তু একটু বাহিরের খবরটা জানে আর বলে আজকে কিন্তু বাংলাদেশ ভারতের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছে। তখন বলে যা হয়েছে হয়েছে, ওদিকে হয়েছে, আমাদের তো গ্রামে হয়নি। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আসলে আমরা মুসলমান, আমরা ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব যে কোন মুসলমান যদি ব্যথায় ব্যতীত হয়, আপনার দায়িত্ব এই মুসলমানের সঙ্গে আপনাকে ব্যথায় ব্যতীত হওয়া লাগবে। ইমানদার হিসেবে আপনার কর্তব্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিয়েছেন, তার মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদের বিশেষ একটি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত হলো আমরা স্বাধীনভাবে চলতে পারি, প্লাস স্বাধীনভাবে কোরআনের কথাগুলো আমরা শুনতে পারি। ঠিক কিনা? আমলিয়াতের দিক দিয়ে আমরা কমতি, ঠিক আছে, কিন্তু আমরা স্বাধীনভাবে একটা মানুষ মসজিদে যাইতে পারবে, একটা মানুষ মাদ্রাসা যাইতে পারবে, একটা মানুষ স্বাধীনভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো খাওয়ার পর তোমরা যদি শুকরগুজার বান্দা হও, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হও, আমার যদি শুকর আদায় করো, আমার যদি কৃতজ্ঞতা করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়ায় দিতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমরা যেগুলো নিয়ামত গুনেও শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, সমুদ্রের পানিগুলোকে তোমরা যদি কালি বানাও, আর বৃক্ষগুলোকে যদি কলম বানাই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা নিয়ামত লেখা শুরু করো, সমুদ্রের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, বৃক্ষ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো তোমরা লেখে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন,
এখানে অনেক বড় একজন আলেম দ্বীন বসে আছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এত যে নিয়ামত দিল, আল্লাহ অন্য জায়গায় বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আমি আল্লাহ রব্বুল আলামিন এত কিছু তোমাদেরকে দিলাম, তাও যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরগুজার নিয়ামত প্রাপ্ত বান্দা যদি না হতে পারো, তোমার মতো কপাল পরা মুসলমান পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কি না? আমরা কেমন ভালো মানুষ, আমরা কেমন স্বাধীন দেশে বাস করি, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে কেমন একটা নিয়ামত আমরা পেয়েছি জানেননি? বিশ্বের মধ্যে যত দেশ আছে রে ভাই, এই দেশগুলোর মধ্যে একটি দেশ আছে হলো ইংল্যান্ড। যত প্রযুক্তির দেশ আছে, এই ইংল্যান্ড তো সবচাইতে বড় একটি প্রযুক্তির দেশ। এই দেশের মধ্যে একটা স্কুলের মধ্যে, এই দেশগুলোর মধ্যে যদি একটা স্কুল তৈরি করা হয়, সেখানে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল বলে লেখা লাগে না, লাগে তাদের ভাষায় কিন্তু আন্তর্জাতিক ভাষা ইংলিশ। আমাদের পাশে গোবিন্দগঞ্জে যদি একটা স্কুল দেওয়া হয়, এখানে কিন্তু লেখা হয় স্কুল মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক কিনা? কিন্তু ইংল্যান্ডে লেখার কোনো প্রয়োজন নাই। এই ইংল্যান্ডে একটি স্কুল তৈরি করা হয়েছে, যে স্কুলের মধ্যে স্যাররা চিন্তা ভাবনা করলো যে আজকে আমরা সমস্ত ছাত্রদের ম্যাগনেট একটি যাচাই করে দেখব, তাদের আশা কি আকাঙ্ক্ষা কি, তারা বড় হয়ে কি হতে চায়। দেখেন মুসলমান, লক্ষ্য করেন ভালো করে, সমস্ত ছাত্রদেরকে স্যারেরা যখন হলরুমের মধ্যে নিয়ে আসলেন, এক এক করে জিজ্ঞাসা করা হচ্ছে, বাবা তুমি কি হতে চাও বলো। ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, স্যার আমি পাইলট হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই। এক এক করে যখন বলতেছে, এক ছাত্রকে যখন জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কি হতে চাও বলো, ছাত্র ডাক দিয়ে বলতেছে, স্যার আমি সাহাবী হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ইংল্যান্ডে বড় বড় ডিগ্রি প্রাপ্ত স্যাররা এই স্কুলের মধ্যে চাকরি করে। স্যাররা আবার জিজ্ঞাসা করলেন ছাত্রকে, বাবা তুমি কি হতে চাও বলো। ছাত্র ডাক দিয়ে বলতেছে, আমি সাহাবী হতে চাই। সমস্ত স্যাররা একজন আরেকজনের মুখের দিকে তাকায় দেখে আর বলে, পৃথিবীতে এতই ডিগ্রির আমরা নাম শুনলাম, আর এতই পড়াশোনা আমরা করলাম, কিন্তু সাহাবী এমন একটা কোন ডিগ্রি, যে ডিগ্রিটার নাম আমরা চিনি না, আমরাও কোনোদিন জানি না যে সাহাবী নামে একটি ডিগ্রি আছে। স্যার একজন আরেকজনের মুখের দিকে যখন চায় আছে রে মুসলমান, এক পর্যায়ে স্যাররা বলল, এর সঙ্গে কথা বলে লাভ নাই, ছোট বাচ্চা অযথা মনে হয় একটা কথা বলতেছে। তৃতীয়বার আবার বাচ্চাকে রাখে জিজ্ঞাসা করা হলো, বাবা সমস্ত ছাত্রদের ম্যাগনেট যাচাই করা হইতেছে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হইতেছে তোমরা বড় হয়ে কি হতে চাও একটু বলো। ওই ছাত্র আবার ডাক দিয়ে বলতেছে, স্যার আমি সাহাবী হতে চাই। বলেন না আল্লাহু আকবার। ছাত্রের ইচ্ছা কি হওয়া? জোরে বলেন, সাহাবী হওয়ার ইচ্ছা। আর আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা শাহরুখ খান হতে চাই। কথা বলেন না রে ভাই, আমরা শাহরুখ খান হতে চাই, আমরা শাকিল খান হতে চাই, আমরা সাকিব আল হাসান হতে চাই। আপনার আমার সন্তান এমন একটা মানুষের আদর্শটাকে বেছে নিয়েছে, যেই মানুষটা জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? স্যাররা চিন্তা ভাবনা করলো, এই ছাত্রের সঙ্গে কথা বলে লাভ নাই। ছাত্রকে জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার বাড়িতে তুমি বলে দিও আজকের বিকেল বেলা স্যারেরা তোমার বাসায় চা খাইতে আসবে, তোমার বাবাকে একটু বলে দিও। ছোট্ট সন্তান বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা বিকেল বেলা আমার স্যারেরা স্কুল থেকে বাসায় আসবে। বাবাই বলতেছে, ঠিক আছে বাবা, যতটুকু পারছে মুসলমান মানুষ আপ্যায়নের ব্যবস্থা করছে। স্যার যখন আসছে ডাক দিয়ে বলতেছে, স্যার ভিতরে আসেন, বসেন। স্যাররা বলতেছে, বসার সময় নাই,
আপনার কাছ থেকে একটা কথা শোনার জন্য আমরা আসছি। স্যারকে ডাক দিয়ে বলতেছে, স্যার আমরা কিন্তু মুসলমান, আমরা সেরকম আপ্যায়ন আপনাদের জন্য করতে পারবো না। স্যার বলতেছে, ঠিক আছে, সমস্যা নাই, আজকে আমরা একটা ঘটনা আপনার কাছ থেকে শোনার জন্য এসেছি। সমস্ত ছাত্রদেরকে আমরা হলরুমের মধ্যে নিয়েছিলাম তাদের ম্যাগনেটটা যাচাই করার জন্য। সমস্ত ছাত্রদেরকে আমরা ডেকে ডেকে একটা একটা করে কথা জিজ্ঞাসা করলাম। তাদের ইচ্ছা একজন আরেকজনকে বলতেছে আমরা এই জিনিস হতে চাই, এটা হতে চাই, তারা ডিগ্রির কথা বলতেছে। কিন্তু আপনার সন্তান এমন একটি ডিগ্রির কথা বলেছে যে ডিগ্রির কথা আমরা কখনো শুনি নাই। বাবাই ডাক দিয়ে বলতেছে, স্যার কি বলেছে? বলে আপনার সন্তান বলতেছে সাহাবী হতে চায়। বাবার চোখ দিয়ে পানি এসেছে। স্যাররা ডাক দিয়ে বলতেছে, ও অভিভাবক ভাই, আমাদের মনের মধ্যে প্রশ্ন ছিল ছোট, কিন্তু আপনি যেই শুনলেন আপনার সন্তান সাহাবী হতে চায়, আপনার চোখের পানি দেখে আমার মনের মধ্যে আরো তো প্রশ্ন এসে গেল। আপনার কাছ থেকে না শোনা পর্যন্ত আমরা সামনে দিকে অগ্রসর হব না। ছোট্ট সন্তান সাহাবী হতে চায়, আমরা শুনতে রাজি আছি। কে কে রাজি নাই একটু হাত তুলে দেখান তো। রাজি নাই আপনারা? মন খারাপ? কি মন খারাপ না ভালো? মুসলমান বন্ধু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান নামক দৌলত দান করেছেন, আমরা যে মুমিন মুত্তাকি, আমরা যে পরহেজগার, আর আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত খাইয়া শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতকে বাড়ায় দিবে রে মুসলমান। কিন্তু একটু কথা বলেন তো দেখি, আমরা মুসলমান হয়েছি বটে, বাপ দাদার সিঁড়ি অনুযায়ী মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান একজন হওয়ার পরেও আজকালকার সমাজের মধ্যে তাকায় দেখবেন বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না, এমন সমাজে আছে না নাই? আছে না নাই? সন্তান বাবাকে বিশ্বাস রাখতে পারে না, বাবার প্রতি সন্তান বিশ্বাস রাখতে পারে না, স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রাখতে পারে না। একটু চিন্তা করে দেখেন, আমরা যে মুসলমান হইতি, রাসূল বলেছেন মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা, ঠিক কিনা? মুসলমান হয় যারা ধোঁকাবাজি করতে পারে না তারা। কিন্তু আমরা তো এমন মুসলমান হয়েছি রে ভাই, নামে মুসলমান হয়েছি, কামে এখনো মুসলমান হইতে পারি না। কথা কোন ঠিক কিনা? যদি নামে মুসলমান না হয়ে কামে যদি মুমিন মুত্তাকি মুসলমান যদি একটা মুসলমানের মতো হইতে পারতাম, আমাদের পরিবার সুন্দর পরিবার গঠন হতো, আমাদের সমাজটা সুন্দর সমাজ হতো রে ভাই। কিন্তু আমরা দেখেন তাকায়, রাসূল বলে গেছেন আল মুসলিমুনা মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদিহি। রাসূল বলে গেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে রে মুসলমান। একটু চিন্তা করে তাকায় দেখেন তো, আমার হাত আর জবান থেকে আমার পাশের বাড়ির লোকজন নিরাপদে থাকে? থাকে? ও গোবিন্দগঞ্জের মুসলমান, তাহলে আমরা কেমন মুসলমান হলাম? একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে, আপনার আমার সুন্দর একটা ফ্যামিলিকে রেখে স্বামী প্রবাসে পাড়ি দেয়, সুন্দর একটা বিবির জীবন যাপন করার জন্য, সন্তানের জীবনটাকে সুন্দর গঠন করার জন্য, অর্থনীতির জন্য নিজের জীবনটাকে বাজি রাখে। যখন একটা সন্তান প্রবাসে চলে যায়, কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়, ঠিক কিনা? দেশের জন্য রেমিটেন্স পাঠায় আর পরিবারের জন্য এত কিছু সম্পদ অর্জন করে দেয়। কিন্তু তাকায় দেখে আজকে আমাদের মধ্যে আমানতদারির রক্ষা নাই, আমানতদারি আমরা ধরতে রাখতে পারি না। যার কারণে দেখেন তাকে প্রবাস থেকে সম্পদ দিয়েছে, সমস্ত সম্পদগুলো মাসে মাসে জমা করে শেষ বেলায় দেখবেন সব কিছু ফেলে রেখে বিবি আরেকজনের হাত ধরে পালায়া যায়। কথা কোন ঠিক কিনা? আজকে মোবাইল খুললেই দেখবেন আমানতের খিয়ানত মুসলমানদের মধ্যে বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? তাহলে আমরা কেমন করে নিজেদেরকে মুসলমান দাবি করতে পারি? আমরা কেমন করে নিজেরা মুসলমানি দাবি করি?
আবার এরকম করে আমানতের খেয়ানত করে মুসলমান আজকে মোবাইল তাকায় দেখবেন, মোবাইল খুললেই পরকীয়া প্রেম, ঠিক কিনা? কথা বলেন এর দিকে, মোবাইল খুললেই পরকীয়া, ঠিক কিনা বলেন? 2 ছেলের মা 5 ছেলের মা সবকিছু নিয়ে থুয়েছে, আল্লাহ পালায় গেছে। এই জন্য তো বলছে দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, ঠিক কিনা? দেশে মোবাইল আইছে রে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার কথা এখন ভাসে বাতাসে, ঠিক কিনা? দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মেসেঞ্জারে সময় কাটায় সারাটি ক্ষণ। এই মোবাইলের জন্য দেখো মদনের মাইয়ে, এই মোবাইলের জন্য দেখো মদনের মাইয়ে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, ঠিক কিনা? আজকে মোবাইলের কারণে এতে 2 দিন আগে দেখলাম কুমিল্লা থেকে স্বামী সুন্দর একটা সংসার, এত সুন্দর সংসার, গাইবান্ধার এক ছেলের সঙ্গে প্রেম করছে, মনে করছে স্বামীর চাইতে খুব বড় লোক, বাড়িতে সবকিছু ফেলে আসছে, আসে দেখে যে দিন মজুর কাজ করে, কি করে চিন্তা করছে সবকিছু এই মোবাইলের জন্য। কথা বল, ঠিক কিনা? কথা বলবেন কি? মোবাইলের জন্য সবকিছু হয়েছে। এই জন্য আমানতদারি রক্ষা করা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আমানতদারি রক্ষা করা দরকার আছে না নাই? মুসলমান বন্ধু ভালো করে খেয়াল করেন, ও গোবিন্দগঞ্জের আম্মা জানেরা ভালো করে শোনেন, আপনাকে তো এমন মা হওয়া লাগতো, আপনার মধ্যে তো হযরতে খাদিজার আদর্শ থাকা লাগতো, আপনাকে তো মা আয়েশার মতো হওয়া লাগতো, মা ফাতিমার মতো হওয়া লাগতো। ও আম্মা জান, তাদের এত কষ্ট, এত কিছুর পরেও তারা কখনো ঈমান ছেড়ে যায় নাই। শুধু তাই নয়, স্বামীর আমানতদারি তারা রক্ষা করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন তাকায় দেখেন, স্বামী যদি একটু না ভরণ পোষণ দিতে একটু কষ্ট হয়ে যায়, ডাক দিয়ে বলে তোমার সংসার আর করব না, আমার গার্মেন্টস আছে, ঠিক কিনা? তোমার সংসার আমার দরকার নাই, আমি রোজগার করতে পারি, দিন গেলে আমি কামাই করতে পারবো, মাসে আমি 30,000 টাকা কামাই করব, আর তোমার আমার সংসার করার দরকার নাই। ও আম্মা জানেনা, একটু লক্ষ্য করে দেখেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই দিন পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে উঠায় দিলেন, ডাক দিয়ে বলেছিলেন, ফাতিমা রে, আমি আজকে আলীর হাতে তোমাকে তুলে দিলাম, এই আলীর যেন মান সম্মান কোনো কিছুর ঘাটতি যেন না হয় রে ফাতিমা, তুমি সব দিকে লক্ষ্য করে চলবে। প্রত্যেকদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী মা ফাতিমার সঙ্গে দেখা করতে যাইতেন। একদিন মা ফাতিমার সঙ্গে দেখা করতে যখন নবী চলে গেছেন, বাড়িতে গিয়ে ডাকতেছেন, ফাতিমা আমি তোমার বাবা এসেছে, তুমি একটু দরজাটা খুলে দাও, আমি তোমার সঙ্গে একটু 2টা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। মা ফাতিমা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। বাবা একটু চলে আসলো। পরের দিন যখন রাসূল গেলেন, তার সঙ্গে দেখা করার পর মা ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি গতকাল আপনার সঙ্গে কেন দেখা করতে পারি নাই আপনি জানেননি? বাবা গতকাল আমার শরীরের মধ্যে একটা ছেঁড়া জামা ছিল, যার কারণে আমি আপনার সঙ্গে দেখা করতে পারি নাই। ওই বাবা আপনি যেই দিন আলীর হাতে আমাকে তুলে দিয়েছিলেন, উঠায় দিয়েছিলেন, বাবা ওই দিন কিন্তু আপনি বলেছিলেন, ফাতিমা রে, আমার আলীর মান সম্মান কোনো কিছু যেন ঘাটতি না হয়, এই দিকে লক্ষ্য রাখে তোমাকে চলতে হবে। ফাতিমা ডাক দিয়ে বললেন, নবী ও বাবা আপনি জানেন, এই ছেঁড়া কাপড় নিয়ে আমি যদি আপনার সামনে আসি,
আপনি মনে মনে কষ্ট পাবেন আর ভাববেন আমার মেয়ে ফাতিমা কতই না কষ্টের মধ্যে আছে। আজকে একটু তাকায় দেখেন, ও কোকারিয়ার আম্মা জানেন, একটু তাকায় দেখেন তারা কেমন মা ছিল রে মা। তারাও তো একজন মা ছিল, আপনিও তো একজন মা। আপনার শরীরের মধ্যে একটু ছেঁড়া কাপড় থাকলে আপনি স্বামীকে একটু ঠোকা দিয়ে একটু কথা বলেন, স্বামীকে একটু অনেক গালমন্দ করেন, আপনাকে তো মা ফাতিমার আদর্শ যদি উত্তরসূরি আপনিও হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এর ওসিলা করে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। কথা কোন ঠিক কি না? আজকেও যদি আম্মা জানেরা মা ফাতিমার আদর্শটাকে নিজের মধ্যে নেয়, আল্লাহ তাআলা তাদেরকেও সুন্দর জীবন এবং তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? কিন্তু তাকায় দেখেন তো দেখি এখনকার আম্মা জানেন এরকম আছে? কথা বলেন না রে ভাই, আছে? চিন্তা করা দরকার যে আসলে আম্মা জানদেরকেও ভালো হওয়া দরকার আছে না নাই? ভালো হওয়া দরকার আছে না নাই? দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝ দান করুন। সবাই বলে আমিন। জোরে বলেন না একটু আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতের পর, আমার গোলামের পর, আমার দাসত্ব করার পর তোমাদের দ্বিতীয় হুকুম হলো জমিনের মধ্যে তোমরা তোমাদের মা বাবা সম্মান করবে, তাদের খেদমত করবে, তাদেরকে স্নেহ করবে। দেখেন আজকে তাকায় সমাজের দিকে, দেশের দিকে, আমরা এখানে যদি হাত তুলতে বলা হয় আমরা কিন্তু বেশি লোকই আমরা নামাজ পড়ি, ঠিক কিনা? রোজা রাখি, ইসলামী নীতিমালা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করি, কিন্তু আসলে যদি বলা হয় আমরা কয়জন আল্লাহর হুকুমের পর আমাদের মা বাবার প্রতি স্নেহ, তাদের যে খেদমতের কথা আল্লাহ তাআলা, তাদের যে দেখাশোনার কথা আল্লাহ তাআলা বলেছেন, আমরা কতটুকু আমরা করি? এখানে দেখলে দেখা যাবে আমরা অনেক মানুষ আমাদের মা বাবাকে তাদের যে সম্মান পাওয়া দরকার, তাদের যে জায়গাতে থাকা দরকার আমরা রাখতে পারি না, ঠিক কিনা বলেন? আজকেও কোকারিয়া গ্রামে আসার পরেও একজন বয়স্ক মানুষ হাত ধরে বলেছে, বাবা একটু আমার সন্তানদেরকে ওসিলা করে কিছু বলবা। নাম নাই বলি। দেখেন আমরা মা কেমন জিনিস, মা কেমন জিনিস, এত কষ্ট পাওয়ার পরেও বলতেছে একটু আমার সন্তানরা যেন মা বাবার কথা শুনে, এই নিয়ে একটু কথা বলে। চিন্তা করেন একটু। মুসলমান বন্ধু ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতের পর, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামি করার পর, আমি আল্লাহ তাআলা দাসত্ব করার পর তোমাদের দ্বিতীয় হুকুম হলো জমিনের মধ্যে তোমাদের মা বাবা যাদের আছে মা বাবার খেদমত করবে তোমরা। মা বাবা যাদের খুশি হয়ে যায় আরশের মালিক ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু ভালো করে খেয়াল করেন, আজকে আপনি আমি যেই বাড়ির মালিক হয়েছি, যেই টাকা সম্পদের আপনি আমি পাহাড় করেছি, এই সম্পদ এই বাড়ি গাড়ি সম্মানের পেছনে আপনার আমার মা বাবার শ্রম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বাবার শ্রম, মা বাবার ত্যাগ যদি না থাকতো রে ভাই, মা বাবার ভালোবাসা যদি না থাকতো, আপনি আমি আজকে এতটুকু আগাইতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ আমরা এমন হয়েছি, সব ঠিক আছে, শ্বশুর বাড়ি ঠিক আছে, কিন্তু আজকে মা বাবার কানে
মা বাবার যখন আমরা কাছে যাই তখন আমাদের পকেট খালি হয়ে যায়, তাদেরকে আমরা ঠিক মতো সম্মান করতে পারি না, তাদের সঙ্গে আমরা ঠিক মতো ভালো ব্যবহারও করতে পারি না। দুঃখজনক, কষ্ট লাগে রে মুসলমান। আপনাকে এত কষ্ট করে, আপনাকে এত ভালোবাসা দিয়ে, আপনাকে যেই মা বাবা নিজের জীবনটাকে বাজি রাখে, মা বাবা আপনাকে লালন পালন করতো, আপনাকে এত বড় করেছে রে ভাই, যে মা বাবার জন্য আপনি সুন্দর একটা জীবন পেয়েছেন, আপনি সুন্দর একটা ফ্যামিলি পেয়েছেন। আজকে আমরা ওই মা বাবাকে চিনতে পারি না রে বাবা। আজকে ওই মা বাবাকে আমরা গালমন্দ করি, এমন সন্তান সমাজের মধ্যে আছে না নাই? একটু চিন্তা করা দরকার। আপনাকে তো এই চিন্তা করা দরকার, যেই মার কারণে, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত একটা সন্তানকে কষ্ট করে পেটের মধ্যে লালন পালন করে সন্তানকে মা প্রসব করে। আজকে আমরা বাংলাদেশে তাকায় দেখি, অনেক সময় তাকায় দেখবেন অবৈধ সন্তান হাসপাতালে প্রসব করার পর সন্তান ফেলে মা বাবা পালায় যায়, সন্তান রেখে মা বাবা পালায় যায়, এমন আছে না নাই? প্রসব করার পর সন্তান ডাস্টবিনের পাত্র হয়ে যায়, ঠিক কি না? সন্তানকে আমরা ফেলে রেখে আসি, কিন্তু আপনাকে আমাকে আপনার মা বাবা কখনো ফেলে আসলো না। শীতের মধ্যে এত কষ্ট করে আপনার মা বাবা, আমার মা বাবা এত কষ্ট করে আপনাকে আমাকে বড় করলো, আপনাকে আমাকে যদি ওই ডাস্টবিনের ময়লা হিসেবে ফেলে আসতো তাহলে কেমন হতো রে মুসলমান? একটু চিন্তা করা আমাদের দরকার আছে না নাই? আজকে আমার সমাজের দিকে তাকায়, সমাজের মধ্যে অবৈধ প্রেম ভালোবাসার কারণে পেটের মধ্যে সন্তান 2 মাস 3 মাস পর্যন্ত হয়ে যায়। শেষ পর্যায়ে দেখা যায় এই সন্তানটা যখন মায়ের গর্ভে 10 মাস হওয়ার পর প্রসব করে মা, সন্তানটা ডাস্টবিনের পাত্র হয়ে যায়। আম্মা জানদের উদ্দেশ্যে বলতে চায়, ও আম্মা জান, আপনার শরীরটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আপনার স্বামীর জন্য আমানতদারি। এই আমানতদারি আপনি যদি রক্ষা না করতে পারেন, একজনকে পরকীয়ার কারণে আপনি যদি আপনার শরীরটা আপনি প্রলোভন দেখানোর কারণে আপনি যদি দিয়ে দেন, আর আপনার গর্ভের মধ্যে সন্তানটাকে আপনি প্রসব করে এই সন্তানটাকে আপনি যদি ডাস্টবিনের ময়লা হিসেবে আপনি যদি ফেলে রেখে আসেন রে আম্মা জান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদারি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো কবি ডাক দিয়ে বলছেন, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। মুসলমান বন্ধু একটু খেয়াল করেন, সন্তান যখন পেটের মধ্যে আসে একটা মাকে কত কষ্ট করতে হয়। একটা সন্তানকে বড় করতে গেলে মা বাবাকে কত কষ্ট করতে হয়। এই কষ্টটার পিছনে মা বাবাই জানে। কথা কোন ঠিক কিনা? যারাই মা বাবা হয়েছে তারাই আমরা বুঝি মা বাবা হওয়ার পিছনে কত কষ্ট। আমি আব্দুল মুমিন আনসারী কথা বলতেছি, আমার নিজের পাওয়ারে কথা বলতেছি রে ভাই। আপনারা আমাকে অনেকেই চেনেন, আমি আব্দুল মুমিন আনসারী। আমারও এমন একটি রোগ হয়েছিল, আপনাদেরকে কথা বলে যাই রে মুসলমান, মা বাবার দোয়ার কেমন পাওয়ার জানেননি, মা বাবার দোয়ার পাওয়ার কেমন জানেননি। আজকে আমি এখানে বসে আছি, এখানে বসে থেকে আপনাদের সামনে কথা বলতেছি, একটাই মাত্র পাওয়ার, সেটাই হলো আমার মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? 2017 সালে আমি আব্দুল মুমিনের এমন একটি রোগ হয়েছিল, রংপুরে গিয়েছিলাম, বগুড়া গিয়েছিলাম, বিভিন্ন ডাক্তার মেডিসিন খেয়েছিলাম। সমস্ত ডাক্তার আমাকে বলেছিল হবে না, এই সন্তানকে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে আসার পর যখন সব ডাক্তার আমাকে না করে দিল, আমি গভীর রজনীতে দেখেছি সমস্ত মানুষ যখন আমাকে দেখে দেখে চলে যায়, বাড়ির পিছন দিক দিয়ে চলে যায়, আর মানুষ কথা বলে এই যুবক ছেলেটা এত যুবক অবস্থায় দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে। এই কথাটা যখন কানের মধ্যে আসতো, নিজের অন্তরের মধ্যে নিজের মানতে পারতাম না, চোখ দিয়ে পানি আসতো।
রাত্রে বলে একা একা চিন্তা করতাম, আল্লাহ পৃথিবীতে আসলাম, বয়স আর কতই হবে মনে হয়, এত সকালে আমাকে দুনিয়াতে বিদায় হতে হবে। মনে মনে ভাবতাম রে মুসলমান, কিন্তু আমি তাকায় তাকায় দেখতাম সমস্ত মানুষ আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে, কিন্তু আমার দুঃখিনী মা আমার পাশে চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রজনীতে মার আসল টিভি ছায়া দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকতো, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, ও মালিক আমার সন্তানকে তুমি দিয়েছো, ও আল্লাহ আমি মার হায়াতটা তুমি নিয়ে নাও, আমার মার হায়াতের ওসিলা করে, মায়ের জীবনের ওসিলা করে আমার সন্তানের জীবনটা তুমি ভিক্ষা দাও। আমি অনেক দিন দেখেছি রে মুসলমান, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন হাতে নিয়ে বলতেছি রে মুসলমান, আজকে আমি এখানে বসে আছি, আমার যে জীবনটা দেখতেছে, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এর পিছনে আমার মা বাবার দোয়া আছে, যার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে বরকত দিয়েছে। আমি তাকায় তাকায় দেখতাম আমার মা বাবা ফজরের নামাজের পর প্রত্যেক দিন এক গিলাস করে পানি তারা দোয়া করে দিত, আমি খাইতাম, মায়ের পায়ে পানি নিয়ে গোসল করতাম। ও মুসলমান একটু চিন্তা করে দেখেন, আজও আমি বেঁচে আছি, ডাক্তার বলেছিল আর বাঁচবে না। একটু চিন্তা করে দেখেন না মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে হায়াত দিয়ে থাকে, পৃথিবীর কোন ডাক্তার আপনাকে আমাকে মারতে পারে না, কথা বল ঠিক কিনা? ও মুসলমান একটু চিন্তা করে দেখেন, এই মা যাদের ঘরের মধ্যে, এই বাবা বৃদ্ধ বাবা যাদের ঘরের মধ্যে আছে, এমন সন্তান আছে বৃদ্ধ মা বাবাকে রেখে তাদের খোঁজ খবর পর্যন্ত আমরা নিতে পারি না রে বাবা। কিন্তু শ্বশুর শাশুড়ি আমরা খোঁজ খবর নেই। মা বাবার কাছে আজকে যদি আপনি দোয়া নেন, মা বাবার কাছে যদি যান, যতই আপনি অপরাধ করে থাকেন না কেন, মাকে একবার মা বলে ডাক দিবেন, মা ডাক দিয়ে বলবে, সন্তান তুমি কেমন আছো, কোথায় যাইতেছো, কি করতেছো, কি খাইতেছো। মাহফিলে আসার আগেও মাকে ফোন দিয়ে নামাজের পর বললাম, মা কি করতেছো তুমি? মা আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা মাহফিলে কখন তুমি যাবা? মাকে ডাক দিয়ে বললাম, মা নামাজ পড়ে একটু পর আমি রওনা দিয়ে দিব। একটু চিন্তা করে দেখেন তোরে মুসলমান, আপনি এক সপ্তাহ পর্যন্ত আপনার খোঁজ খবর কেউ যদি নাও নেয়, আপনার কথা কেউ যদি মনে নাও করে, কিন্তু একজন মানুষ আছে রে মুসলমান, যে ব্যক্তি আপনার খোঁজ খবর নিতে থাকবে, এই ব্যক্তি হলো দক্ষিণী মা, কথা বল ঠিক কিনা? গভীর রজনীতে অনেক সময় যায়, যাওয়ার পর দেখি বিবি ঘুমায় থাকে, মোবাইল করার পর বিবি জাগনা পায় না, ডাক দিলে উঠতে চায় না, কিন্তু তাকায় তাকায় দেখেছি মাকে যখন একবার ডাক দিয়েছি, মা সাথে সাথে উঠে গেটটা খুলে দিয়েছে। ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, একটু চিন্তা করে দেখেন, এই মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবাকে ছেড়ে দিয়েন না রে মুসলমান। মা বাবা যাদের মরে গেছে, যাদের কবরে চলে গেছে, মা বাবাকে একটু তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার ওসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে মুসলমান বন্ধু, এই মা যদি আপনার বদদোয়া করেন মুসলমান, মা বাবার দোয়া যদি না নিতে পারেন, মা বাবার অভিশাপ আপনি আমি নিয়ে নেন। মা বাবার অভিশাপ যদি আপনার কপালে লাগে, আপনার আমার মতো কপাল পরা সন্তান আর কেউ হবে না। নবীর সাহাবী হওয়ার পরেও মায়ের বদদোয়ার কারণে আল্লাহ তাআলা তার জবানের মধ্যে কালেমা বন্ধ করে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী হয়েছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মুমূর্ষকালে তার বাড়ি থেকে খবর আসলো, যাও রাসূলের কাছে গিয়ে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা অনেক অসুস্থ, আপনি একটু তার কাছে হয় আসেন, তা না হয় আপনি একটু সাহাবাদেরকে পাঠায় দেন। আপনার সাহাবী আলকামা অসুস্থ, মুমূর্ষ অবস্থা,
রাসূল ডাক দিয়া বললেন আমি যাইতে পারবো না। বিলাল সহ কয়েকজন সাহাবাকে দিয়ে পাঠায়া দিলেন। আসার পর ডাক দিয়ে আলকামাকে যখন কালিমা তালকিন করা হয়, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারে না। রাসূলের কাছে যখন হযরত বিলাল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আলকামাকে কালিমা পড়াই, কিন্তু আলকামা তো কালিমা পড়তে পারে না। রাসূল ডাক দিয়ে বললেন আলকামার মা বাবা বেঁচে আছে। ডাক দিয়ে বলা হয় আলকামার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। বলে আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মাকে যখন নিয়ে আসা হলো, আলকামার মাকে ডাক দিয়ে বলা হয় আলকামার মা, আপনার সঙ্গে আপনার সন্তান বেয়াদবি করার কারণে, আপনার মনে কষ্ট দেওয়ার কারণে আপনার সন্তানের মুখের মধ্যে কালেমা আসতেছে না, যার কারণে আপনি যদি মাফ না করেন আপনার সন্তান ঈমান ছেড়ে কবরে চলে যাবে, আর আপনার সন্তানের কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানায় দিবে। সুতরাং আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা মাথাটা নিচু করে দিলেন। রাসূল যখন তিনবার বললেন, আলকামার মা কথা বলেন না। রাসূল ডাক দিয়া বললেন বিলাল, আলকামাকে নিয়ে আসো, আর তোমরা কিছু লাকড়ি জোগাড় করো, আমরা আলকামাকে আগুনের মধ্যে পোড়ায়া দিব। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে আমি 10 মাস পর্যন্ত পেটের মধ্যে ধারণ করেছি, আর আলকামাকে আপনি আগুনের মধ্যে কেমনে পোড়াবেন? আমি সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। রাসূল ডাক দিয়ে বললেন আলকামার মা, আপনার সন্তানকে আমি তো দুনিয়ার আগুনে পোড়াইতে চাইলাম, আর আপনি যদি না মাফ করে দেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ায়া দিবে। আলকামার মা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার সাক্ষাৎ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন আলকামার মায়ের মুখ থেকে এই কথা শুনে যখন আলকামার বাড়ির দিকে দৌড় দিলাম, আলকামার বাড়ির দিকে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার বাড়িতে আমি পা দিয়েছি, তার গেট থেকে আমি শুনতে পাইতেছি আলকামা জিকির করতে করতে, আল্লাহর কালিমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিলেন। বলেন না মারহাবা। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আলকামাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আলকামার জবান থেকে আল্লাহ তাআলা কোরআনের আল্লাহ তাআলা কালেমা বের করে দিলেন। আল্লাহ তাআলা তাকে ঈমান নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার মতো সুযোগ করে দিলেন। আজকে একটু চিন্তা করে দেখেন, আমরা একটু তাকায়া দেখি, আমরাও যারা মা বাবাকে কষ্ট দিয়েছি, মা বাবার মনের মধ্যে আঘাত দিয়েছি, মা বাবাকে কষ্ট দিয়েছি রে মুসলমান, মা বাবার কাছে যদি মাফ না নিতে পারি, আপনার আমার মতো কপাল পোড়া, আপনার আমার মতো দুর্ভাগা সন্তান আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যাদের মা বাবা বেঁচে নাই একটু হাত তোলেন তো দেখি, কাদের মা নাই? আমার মা আছে আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের বাবা নাই একটু হাত তোলেন তো দেখি, হাত নামান। দেখেন, বাড়িতে যাওয়ার পর 1000 বার যদি আপনি বাবা অথবা মা বলে ডাকেন, আপনার মা বেঁচে থাকলে একবার ডাক দেওয়ার পর আপনার অন্তরে যে প্রশান্তি পাইতেন, এই প্রশান্তি, এই আত্মা শান্তি, যে জিনিসটা আপনি আজকে যাওয়ার পর যে জিনিসটা পাবেন, ভাই কথা বলেন, একটু পাবেন। যাদের মা বাবা মারা গেছে তারাই আমরা বুঝতে পারি আসলে মা বাবা মারা যাওয়ার পর, মা বাবা আমাদের কাছ থেকে বিদায় হওয়ার কারণে আমরা কি যে জিনিস হারায় ফেলেছি, কি যে জিনিস আমাদের কাছ থেকে চলে গেছে, কি যে আমরা শূন্যতার মধ্যে পড়ে গেছি, আমাদের মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনি স্বীকার না করলেও ঠিক, আপনি স্বীকার না করলেও ঠিক। এমন এক নির্জন অবস্থা পরিবারের কারণে আপনার হয়, যার কারণে আপনার মনে হয় যে আজকে যদি মা পাশে থাকতো অথবা বাবা পাশে থাকতো, বাবা এসে জিজ্ঞাসা করতো, বাবা এত চিন্তিত কেন, কি হয়েছে তোমার? চিন্তার কারণ নাই, আমি বাবা তোমার কাছে আছি, আমি বাবা তোমার কাছে আছি।
আজকে দেখেন বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, বাজার থেকে একটু যদি পান অথবা সুপারি নিয়ে আসতে হয় অথবা দরকারি জিনিস নিয়ে আসতে বলে, আমাদের মনে থাকে না। কিন্তু আমাদের সন্তান যদি বলে বাবা মজা নিয়ে আসেন, আমরা কিন্তু ভুলি না। ঠিক কিনা? কথা বলেন না ভাই, ঠিক কিনা? মুসলমান বন্ধু ভালো করে খেয়াল করেন, মা বাবার কারণে আপনার জীবনটা সুন্দর হবে, মা বাবার কারণে আপনার সুন্দর জীবনটা গঠন হবে রে ভাই। মা বাবার জীবনটা আপনার, তাদের খেদমত যদি আমরা করতে পারি, তাদের পিছনে আমরা যদি শ্রম দিতে পারি, তাদের পিছনে আমরা যদি অর্থ ক্ষয় করতে পারি, আল্লাহর রাসূল বলে গেছেন যদি আপনার মা বাবার পিছনে আপনি যদি সেবা যত্ন করতে পারেন, তাদের পিছনে যে টাকা পয়সা গুলো আপনি খরচ করবেন, আল্লাহ তাআলা এর ওসিলা করে আল্লাহ তাআলা সদকা করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে যাদের বেঁচে আছে তাদের আমাদের সুযোগ আছে, আমরা মা বাবার খেদমত করব, মা বাবাকে ভালোবাসবো, মা বাবাকে শ্রদ্ধা করব। আজকে আমরা মা বাবাকে ভালোবাসতে পারি না, মা বাবাকে শ্রদ্ধা করতে পারি না, কিন্তু এই মা বাবার ভালোবাসাটা আমরা ঠিকই শ্বশুর শাশুড়িকে করতে পারি। এই যে এক সপ্তাহ হয় নাই, মা বাবা 2 লক্ষ টাকা ঋণ করে সন্তানকে প্রবাসে পাঠায় দিয়েছে। সন্তান প্রবাস জীবন পার করে যখন বাড়িতে এসেছে, এয়ারপোর্টে এসেছে, বিবিও গিয়েছে শ্বশুর বাড়ি থেকে, বাবাও গিয়েছে। সন্তান বলতেছে আমি শ্বশুর বাড়িতে যাব। অনেকেই খবরটা দেখেছে, মিডিয়াতে অনেক মানুষ দেখেছে, মুসলমান বাবাকে ডেকে বলতেছে বাবা চলো আমি তোমাকে নিতে এসেছি। সন্তান বলতেছে না, আমি বাবার সঙ্গে যাব না, আমি বিবির সঙ্গে শ্বশুর বাড়িতে যাব। এক পর্যায়ে বাবা বলতেছে বাবা আমি যে 2 লক্ষ টাকা মানুষের থেকে নিয়ে তোমাকে দিয়েছিলাম, এই টাকাটা আমাকে দিয়ে দাও। সন্তান রাগান্বিত মেজাজ দিয়ে একটা চেক লিখে দিলেন। বাবা চেকটা হাতের মধ্যে নিলে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায় দিয়ে মিডিয়ার লোকদেরকে ডাক দিয়ে বললেন আজকে সন্তানের কাছে একজন বাবা হেরে গেল। বাবা কিন্তু অর্থের জন্য সন্তানকে প্রবাসীতে পাঠায় নাই, কিন্তু সন্তান তাকায় দেখেন এই বৃদ্ধ বাবা নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে 2 লক্ষ টাকা অর্জন করে দিয়েছে। সন্তান প্রবাস জীবন পাড়ি দিয়ে আসার পর একটু স্বাবলম্বী হওয়ার পর বাবাকে লাথি মেরে ফেলে দিয়ে তার আজকে শ্বশুর শাশুড়ি সবকিছু তার কাছে আপন হয়ে গেছে। মুসলমান একটু চিন্তা করা দরকার আছে, তার আসিল না কথা বলে, তার একটু চিন্তা করা দরকার ছিল। যে সময় বিপদ ছিল তার, যে সময় তার পিছনে কেউ ছিল না, তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, এমন সময় তার বৃদ্ধ বাবা তার কিন্তু পাশে দাঁড়ায়ছে, তাকে সাপোর্ট দিয়েছে। আজকে অর্থের কারণে তার বাবাকে এই ব্যক্তি চিনল না, কিন্তু তার শ্বশুর শাশুড়ি এই ব্যক্তিকে চিনল। কিন্তু এই সন্তানও মনে রাখবে মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণকর কখনোই বানায় দিবে না। কথা কোন ঠিক কিনা? মা বাবার জীবনে কখনো কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে ভালোবাসা লাগবে, তাদেরকে আদর আপ্যায়ন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান আমরা বুঝি না, মা বাবাকে আমরা এক পর্যায়ে কষ্ট দেই, তাদেরকে আদর আপ্যায়ন করতে পারি না। বাস্তব কথা বলতেছি রে মুসলমান, আমাদের পাশেই কিন্তু জয়পুরহাট জেলা। কোথায়? জোরে বলেন না একটু, কোন জেলা? জয়পুরহাট জেলা। বাবার 2 সন্তান, একটা কন্যা সন্তান। বড় সন্তানকে 20 বিঘা জমি আছে, বড় সন্তানকে ডাক দিয়ে বলছে বাবা তোমাকে আমি 5 বিঘা লিখে দিলাম, এই 5 বিঘা তুমি নিয়ে করে খাও। হেবা দলিল করে দিয়ে দিয়েছেন। সন্তান একটু যখন চাকরি করে টাকা পয়সা হয়েছে, বাড়িতে এসে বাবাকে বলতেছে বাবা আমার যে 5 বিঘা সম্পত্তি তুমি দিয়ে দাও। বাবাকে যখন দিয়ে দেওয়া হলো, সন্তান বাবার কাছ থেকে নিয়ে নিল। এমন এক পর্যায়ে 1 সপ্তাহের মধ্যে মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিলেন।
মা বিদায় হওয়ার পর এই সন্তান তার ছোট ভাই বোন তার বাবার প্রতি অন্যায় অত্যাচার জুলুম এক পর্যায়ে অনেক কিছু শুরু করলেন। বাবা তার ফ্যামিলিগত ভাবে তাদের আত্মীয় স্বজনকে রেখে নিয়ে বসে বললেন, এই বে সন্তান বড় সন্তান, আমি তাকে 5 বিঘা সম্পত্তি হাবাদলিল করে দিয়েছি, সন্তানকে আমি দিয়ে দিলাম, কিন্তু এই ব্যক্তি তো আমার সন্তান হলে হবে কি আমাকেও ছাড়তেছে, আমার উপরে এত অত্যাচার আর জুলুম করতেছে, আমি কি করব, আমি আর সহ্য করতে পারতেছি না। গ্রামের মানুষ সালিশ করে এই সন্তানকে বলল, বাবা তোমাকে এখানে থাকা যাবে না। এই সন্তান শ্বশুর বাড়িতে চলে গেল, শ্বশুর বাড়িতে জীবন যাপন করা শুরু করলো। 1 সপ্তাহ হয়নি ঘটনা হয়েছে রে মুসলমান। জীবন যাপন করতে করতে বাবার উপরে এত অত্যাচার জুলুম বাবার সহ্য করতে না পারে বাবা জয়পুরহাটে উকিলের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি কি করব, আমার সন্তান তার যে জমি ছিল আমি দিয়েছি নিজে ইচ্ছায় হাবাদলিল করে, কিন্তু আমার সন্তান আমার উপর অত্যাচার জুলুম করে, সন্তানের থেকে আমি বাঁচতে চাই। বাবা বুকে বলা হলো, দেখেন আপনার একটাই উপায় আছে, আপনার যে জমি আপনি দিয়েছেন সন্তানকে, আপনার একটা কথার কারণে আপনার যে সন্তানের কাছ থেকে সব সম্পত্তি আপনি পাবেন। বাবা বললে, আমি এটাই চাই। বাবা মামলা করলেন, কোর্টের মধ্যে যাওয়া হলো। জজ সাহেব জিজ্ঞাসা করলেন বাবাকে, এই জমি আপনি দিয়েছেন? বলে হ্যাঁ। বলে এখন কি করতে চান? বলে আমি আমার সন্তানকে দিয়েছি, আমার সন্তান আমার উপর অত্যাচার জুলুম করে, আমাকে নির্যাতন চালায়। জজ সাহেব কলমটা নিয়ে আমাকে বলতেছে, জজ সাহেব কলমটা নিয়ে মুখের মধ্যে এরকম ভাবে ঠোকাইতেছে আর বাবার কথা শুনতেছে, বাবা চোখ দিয়ে পানি বের করে কথা বলতেছে। জজ সাহেব শোনার পর তার খাতার মধ্যে যখন সিগনেচার করে দিলেন, ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, আজ থেকে সব সম্পত্তি তোমার কাছ থেকে তোমার বাবার মালিকানা হয়ে গেল। 3 দিন যায়নি রে মুসলমান, সন্তানের কাছ থেকে যখন সমস্ত সম্পত্তি বাবাই নিয়ে নিল কোর্টের মাধ্যমে, 3 দিন যায়নি, এক পর্যায়ে শ্বশুর বাড়ি থেকে তাদেরকে বলা হলো, আপনারা এখানে জায়গা হবে না, আপনি হয় আপনার বাবার বাড়িতে চলে যান, তা না হয় আমার বাড়িতে আর জায়গা হবে না। শ্বশুরের বাড়িতে আর জায়গা হলো না। সন্তান কষ্ট করে সবকিছুই ফেলে তার ফ্যামিলিকে নিয়ে ঢাকার মধ্যে রওনা দিয়েছে মুসলমান। 2 দিন আগে আমার কাছে এসে বলতেছে, আমি কি করব, আমার সন্তান প্রত্যেকটা দিন আমাকে ফোন দেয়, আমার তো আশা ছিল, আমার সন্তানকে কষ্ট দেওয়ার মতো আশা ছিল না, কিন্তু আমি সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কোর্টের আইন আমাকে নিতে বাধ্য করেছে। সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, সন্তানকে বোঝানোর জন্য যে মা বাবা কি জিনিস, মা বাবার শ্রদ্ধা কি জিনিস, যে বাবা দিয়েছে বাবা আবার নিতে পারে। আমি আগে জানতাম না যে আসলে হাবাদলিল করে দিলে বাবা নিতে পারে। আমাকে এসে বলতেছে, আসলে কাঁদতেছে আর বলতেছে, আমাকে শুনে খুব খারাপ লাগলো। চিন্তা করেন, যে বাবা দিছে, এই বাবাকে আমরা কষ্ট দিচ্ছি। এই যে বাবা নিয়েছে, 3 দিন আর শ্বশুর বাড়িতে নাই। চিন্তা করছে, হ্যাঁ কি অবস্থা? এখন সম্পদ দেখছেন, আপনার আদর আপ্যায়ন সবকিছু আপনার শ্বশুর বাড়িতে বেড়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা শিবিটা দাও তো, লা ইলাহা। ভাইজান রে শেখা চলে না চালক সারা, চলে? জোরে বলেন না, ঘুম ধরছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ হচ্ছে না? আপনার এমন একটা তাকবীর দিবেন, পাশে মেলার মানুষেরা যেন মনে করে যে কি যেন হচ্ছে। পারবেন না? শেষে কিন্তু তবারক আছে না নাই? বড় হুজুর আছে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। বড় হুজুরকে ডেকে সাক্ষাৎ করে আমরা যাবো তো ইনশাআল্লাহ, নাকি বড় হুজুরকে ছেড়ে দেবো?
জোরে বলেন ছেড়ে দেব? দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান রিশকা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। চলে? জোরে বলেন না ভাই, চলে? রিশকা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরে ভালো করে খেয়াল করেন, সময় অল্প, অল্প কিছুক্ষণ কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। সারাটা জীবন আমরা পৃথিবীতে থাকবো না রে মুসলমান। পৃথিবীতে আপনার আমার আসার একটা সুযোগ আছে, কিন্তু আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমি সিরিয়াল ভাবে আসতে পেরেছি, আপনার আমার আগে আপনার সন্তানটা বিদায় হতে পারে। এই জন্য মুসলমানরা আপনাকে আমাকে ইমানদার হয়ে মরা লাগবে, আপনাকে আমাকে মুত্তাকি হয়ে মরা লাগবে, আপনাকে আমাকে মুসলমান হয়ে মরা লাগবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনি আমি যদি মুমিন মুত্তাকি ইমানদার হয়ে আপনি আমি ইমান নামক দৌলত না নিয়ে কবরে যাই, আপনাকে আমাকে যদি ইমান নামক দৌলত নিয়ে আপনি আমি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কবরটা জাহান্নামের গর্ত বানায় দিবে। আজকে আমরা পৃথিবীর বুকে এতই কিছু মেহনত করলাম না মুসলমান, বাড়ি করলাম, গাড়ি করলাম, সংসারটা সুন্দরভাবে গঠন করলাম রে মুসলমান। রঙের ঘোড়া দাবড়াইতে দাবড়াইতে আমাদের সূর্যটা কোন দিকে ওঠে কোন দিকে ডুবে যায় রে মুসলমান। আপনি আমি কখনোই জানি না, কখনোই বুঝি নাই রে মুসলমান। ও মুসলমান, একটু চিন্তা করে রাখেন, তিন বন্ধু ঢাকার মধ্যে গেছে বেড়াইতে। কোথায়? জোরে বলেন কোথায়? ঢাকায় গেছে তিন বন্ধু বেড়াইতে, বেড়াই করে সবকিছু করে টাকায় ফুরায় গেছে। তিন বন্ধু পরামর্শ করলো, আমাদের তো সবকিছুই শেষ, আমাদের পকেটের মধ্যে মাত্র কয়েকটা টাকা আছে, রাত হয়ে গেছে, আমাদের কিছু নাস্তা পানি করা লাগবে, রাত্রে যাপন করা লাগবে। তিন বন্ধু সবকিছু মিলে সিদ্ধান্ত নিল, আমরা রাত্রেবেলা একটা হোটেলের মধ্যে উঠবো। একটা হোটেলের মধ্যে যখন গেল, বললো স্যার আপনাদের জন্য জায়গা হবে না, সব জায়গা বুকে। দেখতে দেখতে একটা জায়গা পাইছে, বলতেছে স্যার আমাদের জন্য একটা রুম দেওয়া যাবে। বলতেছে ভাই আপনার জন্য রুম দেওয়া যাবে। রুমটা হলো আমাদের সিঁড়ি ছাড়া কোনো লিফট নাই, আমাদের 50 তলা ভবন, কিন্তু আপনাদের সব 50 তলা, যে 50টা তলা আছে আমাদের 49 তলা পর্যন্ত বুকিং হয়ে গেছে, 50 নম্বর তলা আমাদের ফাঁকা আছে, এই তলাটা আপনারা নিতে পারেন। আর তিন বন্ধু ডাক দিয়া বলল ভাই আমাদের তো টাকা পয়সা অল্প, আমরা এই 50 তলায় আমরা বুকিং দেই, আমাদের যেহেতু পকেটের মধ্যে টাকা পয়সা কম। তিন বন্ধু মিলে পরামর্শ করো, আমাদের যেহেতু পায়ের মধ্যে ব্যথা, তিন বন্ধু আমরা পরামর্শ করি। প্রথম বন্ধু ডাক দিয়া বলে বন্ধু রে আমায় একটা গল্প বলবো তোমাদের সাথে, আর সামনে নির্বাচন গেল, নির্বাচনের কিছু কথা আছে, যেই কথা আমি তোমাদের সামনে শেয়ার করতে চাই। দ্বিতীয় বন্ধু ডাক দিয়া বলল আমায় পরিবারের কিছু সুন্দর সুন্দর ঘটনা আছে রে বন্ধু, এই ঘটনাগুলো আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চাই। তৃতীয় বন্ধু ডাক দিয়া বলো বন্ধু রে আমার সামনে আমি তোমাদের সামনে হৃদয় বিদারক কিছু কথা শুনাইতে চাই। তিন বন্ধুর কথা যখন শুরু হয়ে গেল, প্রথম বন্ধু কথা বলতে বলতে 20 তলা পর্যন্ত উঠে গেছে, বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয় বন্ধু ডাক দিয়া বলল আমি কথা শুরু করি। দ্বিতীয় বন্ধু কথা শুরু করার পর যখন গেটের মধ্যে পৌঁছে গেল, তৃতীয় বন্ধুকে ডাক দিয়া বলে বন্ধু রে তুমি যেহেতু হৃদয় বিতরক কথা বলবে, রুমের মধ্যে যাওয়ার পর তুমি কথাগুলো বললো। 50 তলা আমরা হেঁটে হেঁটে আসলাম, আমাদের পায়ের মধ্যে ব্যথা। তৃতীয় বন্ধু ডাক দিয়া বলে বন্ধু আগে রুমটা খোলো, তারপর ভিতরে যাই, সব কথা আমরা শুনবো। 3 নম্বর বন্ধু ডাক দিয়া বলে বন্ধু রে 50 তলা পর্যন্ত আমরা গল্প করতে করতে উঠে আসলাম রে বন্ধু, আমরা 50 তলা যেই রুমটা বুকিং নিয়েছি রে বন্ধু, 50 তলা এসে আমরা যেই রুমটা বুকিং নিয়েছি এই রুমটার মধ্যে একটা তালা লাগানো, এই তালাটা আমরা যে খুলবো, আমরা 3 বন্ধু গল্পের তালে আমরা নিচতলাতে চাবি ছেড়ে এসেছি। 3 বন্ধুর মুখের মধ্যে এত জড়তা আসলে রে মুসলমান, 3 বন্ধুর মনের মধ্যে সুখ আছে না বেদনা? জোরে বলেন সুখ না বেদনা? 3 বন্ধু একজন আর একজনের মুখের মধ্যে তাকায় দেখে, ডাক দিয়া বলে বন্ধু রে
তোর হৃদয় বিদারক কথা তো আর আমাদের শুনতে মন চাই না। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনাদের কথাটা শোনার উদ্দেশ্য হলো দুনিয়ার বুকে আমরা এতই রঙের ঘোড়া দাবড়াইলাম রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে দিনের দুনিয়ার বুকে সুন্দরভাবে জীবন যাপন করার কথা। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে ফরজ করে দিয়েছেন। ফজরের আযান দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে ফজরের আযান দিয়ে মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোকে ডাকলাম আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে আয়। আমি আল্লাহ তাআলা দেখে আমার কোন বান্দা জোহর পর্যন্ত আসে, আমি তাকায় তাকায় দেখি, দেখতে দেখতে আমি আল্লাহ তাআলা জোহর পর্যন্ত অপেক্ষা করি। জোহরের যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকি, বান্দারা আমার সামনে, আমার সাথে আয়, আমার কাছে, আমার ঘরের মধ্যে আয়। আমি আল্লাহ তাআলার কুদরতি কর্মে একটা সিজদা কর রে বান্দা। আমি আল্লাহ তাআলা তাকায় দেখি আমার কোন বান্দা আমার কুদরতি কদমের মধ্যে সিজদা করে, কিন্তু জোহরেও তাকায় দেখি আমার কোন বান্দা আসে না। আসর পর্যন্ত আমি আল্লাহ তাআলা অপেক্ষা করি, এমনকি মাগরিব পর্যন্ত আমি আল্লাহ তাআলা অপেক্ষা করি, আমি আল্লাহ তাআলা ঈশা পর্যন্ত অপেক্ষা করি। আমি আল্লাহ তাআলা দেখতে চাই মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ধ্বনিটা দিয়ে আমার কোন বান্দা আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত হুকুম সময় মতো আদায় করে। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে বিদায় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বলবে বান্দারে জান্নাতের মধ্যে চলে যাও, আপনি আমি জান্নাতের মধ্যে দৌড় দিয়ে চলে যাব। রঙের ঘোড়া দুনিয়ার বুকে যেরকম ভাবে দাবড়াইছি রে মুসলমান, আপনি আমি ওরকম ভাবে চলে যাব রে মুসলমান। কিন্তু জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পর আপনাকে আমাকে যে আল্লাহ তাআলার রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি রে মুসলমান। আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার বুকে তোমরা নামাজ পড়বে আর এই চাবিটা দুনিয়ার বুকে নিয়ে আসবে জান্নাতের। হাশরের ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়ে যখন বলবে বান্দারে জান্নাতের মধ্যে তোমরা চলে যাও, জান্নাতের মধ্যে চলে যাও, আপনি আমি জান্নাতের মধ্যে যাব, কিন্তু নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জান্নাতের চাবিটা আপনি আমি যখন খুলতে পারবো না, বলেন দেখে আপনাদের মনের মধ্যে শান্তি থাকবে? কথা বলেন, শান্তি থাকবে? ও মুসলমান, আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। আজকে আপনি আমি আত্মীয়র বাড়িতে মধ্যে যখন যাই রে মুসলমান, বাড়ির মধ্যে সন্তানকে চাবি দিয়ে যায় আর সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে আমার এই চাবিটা তোমাকে দিয়ে গেলাম, বাড়ির হাঁস মুরগি সবকিছু তুমি দেখাশোনা করবে, কিন্তু সন্তান খেলাধুলা করবে করো, মাঝে মধ্যে পকেটের মধ্যে হাত দিয়ে দেখবে সন্তান তোমার পকেটের মধ্যে চাবি আছে না নাই, ঠিক কিনা? সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান তোমার পকেটের মধ্যে মাঝে মাঝে হাত দিয়ে দেখবারে সন্তান তোমার চাবিটা যেন না হারায় যায় রে মুসলমান। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনি আমি দুনিয়ার বুকে আপনি আমার সন্তানকে এত সুন্দর ভাবে লালন পালন করলাম, সন্তানকে দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্য এতই বুদ্ধি দিলাম, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা দিবে, এই জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার যেই বুদ্ধিটা দরকার, আপনাকে আমাকে যেই নেক আমলটা করা দরকার, আপনার আমার এই বুদ্ধিটা মাথার মধ্যে ধরে না। একটা মানুষ মেশিন খুলে ঠিক করতে পারে, কোথায় কোন বিয়ারিং লাগে, কোথায় কি লাগে রে মুসলমান ঠিক করতে পারে, কিন্তু আপনি আমি ওই ব্যক্তিকে ঠিক করতে পারি না যেই ব্যক্তি নামাজ পড়ে না, সবকিছু করতে পারে, দোয়ায় কুনুত জানি না। একটা মানুষ মেশিন খুলে লাগাইতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু দোয়ায় কুনুত পারে না। ওরে মুসলমান, আমি তো বলি ওই ব্যক্তি আহাম মুখ ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলে? পৃথিবীর বুকে আপনি এত কিছু করলেন, আপনার মেমোরির মধ্যে এত কিছু ধরল রে মুসলমান। রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, দুনিয়ার মধ্যে চালাক জ্ঞানবান বড় বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি পরকালের জন্য কিছু সঞ্চয় করে যায়। আজকে আমরা পরকালের জন্য কোনো কিছু সঞ্চয় করলাম রে মুসলমান। আজকে তো আমরা বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলি যেই ব্যক্তি সমাজের বুকে 10 টাকা মানুষকে লস করে, মানুষকে ঠকায়, একটু সম্পদের পাহাড় করেছে, ঠিক কিনা? সম্পত্তির যে ব্যক্তি পাহাড় করেছে মুসলমান, ওই ব্যক্তিকে আমরা বড় লোক বলি, ওই ব্যক্তিকে জ্ঞানবান বলে। কিন্তু রাসূল ডাক দিয়ে বলেছেন দুনিয়ার মানুষ, ওই ব্যক্তি তো লাভবান, ওই ব্যক্তি তো জ্ঞানবান যেই ব্যক্তি পরকালের জন্য কিছু সঞ্চয় করে আসে।
আজকে আমরা দুনিয়ার বুকে এতই রঙের ঘোড়া দাবড়াইলাম রে মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই জিনিসটা নিয়ে জান্নাতে যাইতে বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছুই করি, নামাজের আগে যে ওযুটা করতে হয় রে মুসলমান, আপনি আমি ঠিকমতো ওযুটাও জানি না। কিন্তু কখনোই কোন মুয়াজ্জিন সাহেব, কোন ইমাম সাহেবকে কখনোই বলি না যে ইমাম সাহেব আমাদেরকে ওযু শেখান, আমাদেরকে দোয়া কোন শেখান, আমার সূরা কিরাতটা শুনেন। কিন্তু আমরা এই জিনিসটা বেশি পারি না মুসলমান। মুয়াজ্জিন ইমামের কিভাবে তাদের বদনাম করা যায় এই জিনিসটা আমরা সকলেই পারি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এদের রাস্তার পাশে নাম না বলি, এক জায়গায় মুয়াজ্জিন দিছি, আমাকে বলতেছে হুজুর এই ব্যক্তির এর দাদা না সুদ খাচ্ছে। আমি শুনি যে ও ছেলের দাদা সুদ খাচ্ছে, ওর দাদা কবরে গেছে। কোথায় গেছে? জোরে কোন কোথায় গেছে? মুয়াজ্জিনের দাদা সুদ খাচ্ছে, এক আর মুয়াজ্জিনে নেওয়া যাবে না। চিন্তা করছে এর দাদা আমার ফের মারাও গেছে। তাহলে কি মানুষ কোথাকার কথা কোথায় বের করছে? চিন্তা করছে। হ্যাঁ, আমরা কেমন মানুষ এদিকে লক্ষ্য রাখলাম না যে আসলে আমি যে এই ব্যক্তির কথা বলতেছি আমি কতটুকু ভালো, আমার নিজের দেহটা কতটুকু ভালো, আমি কেমন করে নিজের জীবনটা কাটাই দিচ্ছি এদিকে লক্ষ্য করে না। মানুষকে বলে ওই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি খারাপ। আজকে আমরা মানুষ এমন হয়েছি যে মানুষকে ঠকানো প্রতিযোগিতা চলতেছে। ঠকানোর জন্য কি চলতেছে? কথা বলেন না, কি চলতেছে? প্রতিযোগিতা। যে একজনকে ঠকায় আর একজনকে কিভাবে বড়লোক হবো, টাকাওয়ালা হবো, সমাজের মধ্যে আমার সম্মানটা কেমন করে বাড়বে। কিন্তু সমাজের মধ্যে সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এটা আমাদের এলাকার মধ্যে যত মাহফিল হয় হুজুরকে আল্লাহ তাআলা সম্মানের আসনে বসায় দেন। এলাকার গর্ব, দুইজন নক্ষত্র বসে আছেন আমার পাশে, এলাকার গর্ব, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি তো বলতে চাই যারা আলেমদের সম্মান নিয়ে সিনেমিনি খেলে, আলেমদেরকে বেইজ্জতি করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গায় বেইজ্জতি করে তারা ইজ্জত ঢাকার মতো কাপড় পায় না। আল্লামা সাইদি, মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে এমন কিছু করেছে, দেখেন তাদের এমন হয়েছে, কিছু মানুষ মওতের কালে তাদের ইজ্জত তাদের যা ঢাকবে, ঢাকার মতো কাপড় পাচ্ছে না। সব কারে ছিল, কারে সারা। এজন্য আলেমদের পক্ষে থাকেন, আলেমদের বিপক্ষে যাওয়া যাবে। জোরে বলেন যাওয়া যাবে। আপনাকে সতর্ক হওয়া লাগবে। আপনি যেই মার গর্ভ থেকে হয়েছে, যেই বাবার কাছ থেকে আপনি উদর থেকে আপনি মায়ের গর্ভের মধ্যে গিয়েছে, মায়ের রেহেমের মধ্যে গিয়েছে, এই মায়ের বিবাহ এই আলেমই পড়াইছে। আপনি একদিন মারা যাবেন, আপনার পাশে আপনার এই আলেমে আপনার লাশের পাশে দাঁড়াবে, ঠিক কিনা? আপনার কেমন করে উচিত, এই জিহ্বা কেমন করে সাহস পায় যে আপনি এই আলেমের বিরুদ্ধে আপনি কথা বলেন। মাইক পাইছেন বিধে আপনাকে কথা বলতে হবে, আলেমদের পক্ষে কথা বলেন, আলেমদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আল্লাহ তা আপনার মান ইজ্জতকে আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা দেখেন যে কথা বলতেছিলাম, মানুষ আমরা একজনকে আরেকজন ঠকানোর প্রতিযোগিতা চলতেছে। বলবেন হুজুর কেমনে? বলবো কি? জোরে বলেন, বলবো কি? কেমনে প্রতিযোগিতা চলতেছে? গ্রামের এক মানুষ ঢাকায় গেছে। কোথায়? জোরে বলেন কোথায়? ঢাকায় গেছে। এই মানুষ জীবনে কোনদিন ঢাকায় যায় নাই, মানে গোবিন্দগঞ্জে যায় না, ঢাকায় গেছে। ঢাকায় যাওয়ার পর সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি দেখে বলতেছে, এত রং বেরঙের গাড়ি দেখতেছি, এত ভালো লাগতেছে, যে শহর যে উন্নত এর আগে তো জানতাম না। আর দেখে মনের মধ্যে অন্যরকম ফিলিং আসছে। আসার পর এই ব্যক্তি বিল্ডিং দেখে এখন বলতেছে, একতলা, দুইতলা, তিনতলা, সুন্দর বিল্ডিং আছে না শহরের মধ্যে, অনেক বড় বড় 10 তলা 15 তলা পর্যন্ত ভবন আছে। এই মানুষ যখন বলতেছে, গ্রামের মানুষ
পাশে এক চালাক মানুষ যাইতেছে, দেখতেছে এ তো গ্রাম্য, বলে কি করতেছো? বলতেছে আমি বিল্ডিং করতেছি। বলতে আপনি কি জানেন শহরে একটা নিয়ম আছে? বলে কি নিয়ম? বিল্ডিং করলে একটা বিল্ডিং এর বিনিময়ে 20 টাকা করে দিতে হয়। কয় টাকা? জোরে কোন কয় টাকা? 20 টাকা করে দিতে হয়। এই গ্রামের ব্যক্তি বলতেছে আমি তো গুনছি হল 10 তলা, তাহলে 10 দোকানো জোরে কোন না ভাই 200। বলতেছে আমি তাহলে 10 এর কথা কব না, একটা কিছু না টেকনিক করি, কিছু না মাত দেও, আমি 10 তলা বলবো না, আমি বলবো 5 তলা। কয় তলা? বলতেছে আমি 5 তলা বলছি। বলে 100 টাকা দেন। এখন টাকা দিস। এই ব্যক্তি নিয়ে চলে গেছে। শহরের কাজকর্ম শেষে যখন গ্রামে আসছে, গ্রামে দেখবেন যে বিকেলবেলা সমস্ত মানুষ বিকেলে কিন্তু একটা টোন থাকে, এক জায়গায় কিন্তু বসে একটু গল্প গুজব করে, ঠিক কিনা বলেন? এই গল্প গুজব যখন করে, এই গ্রামে শহর থেকে যখন গ্রামের মানুষ আসছে, আসার পর বলতেছে গ্রামের মানুষদেরকে, দেখো তোমরা বলো শহরের মানুষ নাকি চালাক, আমি আজকে শহর থেকে আসলাম, শহরের মানুষকে আমি ঠকায় আসছি। কি করে আসছি? জোরে বলেন কি করে আসছি? গ্রামের মানুষ বলতেছে ভাই তুমি কেমনে ঠকালে, একটু শোনাও তো আমাদেরকে। বলতেছে আমি শহরে যাওয়ার পর দেখি সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, দেখে তো আমি অবাক হয়ে গেছি, আমার ভালো লাগছে। তা আমি একটা বিল্ডিং বলতেছিলাম, গড়ার পর আমাকে এক ব্যক্তি বলতেছে এত সুন্দর বিল্ডিং আপনি দেখছেন? আপনি কি জানেন শহরে বিল্ডিং গড়লে 1 তলার বিনিময়ে 20 টাকা করে দিতে হয়? আমি গুনছিলাম 10টা বিল্ডিং আমি গুনছি, কিন্তু আমি তাকে বলছি কয়টা বিল্ডিং? জোরে বলেন কয়টা? 5টার কথা বলছি। আমি বলছি হলো 5টার কথা, আর 5টা আমি মেরে গেছি। গ্রামের মানুষ হাসতেছে আর বলতেছে হায় আফসোস, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে সাহেব বিল্লাহ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, একথা বলে শেষ করব। হুজুর আসছেন, কথা বাড়াবো না। গ্রামের মানুষ বলতেছে দেখো তুমি যে বলতেছো তুমি লাভবান হয়েছো, শহরে গিয়ে বিল্ডিং করলে তোমার টাকা দিতে হয়। কথা বলেন না ভাই, টাকা দিতে হয়। এই ব্যক্তি টাকা দিয়ে নিজেই ঠকেছে না ঠকে নাই? জোরে বলেন ঠকেছে না ঠকে নাই? ও মুসলমান, আপনি আমি আজকে এখান থেকে শুনে রাখেন, আজকে আপনি যে এতিমের মালগুলো খাচ্ছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বাদ দিয়ে তাদের অসহায়ের সুযোগ আপনি যে নিচ্ছেন, নিয়ে আপনার সংসারটা আপনি যে উজ্জ্বল করতেছেন, আপনিও মনে রাখেন একদিন এতিম অসহায় এই মানুষের সম্পদ খেয়ে আপনি যে সম্পত্তির মালিক হয়েছেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ কখনো চিরদিন রাখবেন না। কথা কোন ঠিক কিনা? সূর্য সবসময় একদিক থেকে ওঠে না, সূর্য সবসময় একদিক থেকে ওঠে না। এই জন্য আমাদেরকে সবসময় সচেতন হওয়া দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার স্কুলে বাচ্চাদেরকে বলতেছে বাবা নামাজ কালাম পড়া লাগবে। এ কথা বলতে বলতে একটা কথার প্রেক্ষাপটে বলতেছে এ তোমরা সালাত শব্দের অর্থ জানো? এক ছাত্র বলতেছে হুজুর আমি জানি। বলে কি বলো তো? কয় শসা টমেটো দিয়ে সালাদ পড়ে না। কি করে? জোরে বলেন কি করে? আপনার আমার সন্তানগুলোকে এমন হয়েছে, সন্তানগুলোকে দিন শিখা, তা না হলে সন্তানগুলো গোমরাহ যদি হয়ে যায় তাহলে আমাদের জীবনটাই বরবাদ। কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজিরের, বক্তাকে রেখে কথা বললে বেয়াদবি হয়ে যায়। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের সামনে কিছু ভাঙ্গা কলা নিয়ে ছোটখাটো কিছু কথা বলেছি। আমি